হাই, এইচ কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো নারিকেলের সন্দেশ। সামনে ঈদ, তাই ঈদের স্পেশাল মিষ্টি হিসাবে এই নারকেলের সন্দেশ রেসিপিটা আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন। এই মিষ্টিটা এতটাই খেতে ভালো হয় যে বাড়ির সকলে কিন্তু বা বাইরের সকলে কিন্তু খুবই ভালো বলবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নারিকেলের সন্দেশ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 2টো নারকেল, আর সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি খোয়া, গ্রেট করা খোয়া, 1 বাটি মিল্ক পাউডার এবং হাফ বাটি মতো কাজু বাদাম। প্রথমে নারকেলগুলো কিন্তু বেশ ভালোভাবে কিন্তু গ্রেট করে নিয়েছি। তারপরে নারকেলগুলো দেখুন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে আরও ভালোভাবে কিন্তু মিহি করে পেস্ট করে নেব। এখন মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো ঘি দিয়ে দেব। ঘিটা মেল্ট হয়ে গেলেই কাজুগুলো কিন্তু হালকা করে ফ্রাই করে নেব। দেখুন কাজুগুলো দিয়ে দিয়েছি, একটু নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে তুলে নেব। এরপরে নারকেলগুলো, গ্রেট করা নারকেলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে বেশ ভালোভাবে কিন্তু উল্টে পাল্টে ফ্রাই করে নেব। অবশ্যই ফ্রাই করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। তারপরে দেখুন 4 থেকে 5 চামচ মতো চিনি এখানে দিয়ে দিচ্ছি, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। ততক্ষণে দেখুন নারকেলটাও কিন্তু হালকা কালার চলে এসছে। এরপরে দিয়ে দিচ্ছি 1 বাটি গ্রেট করা খোয়া। এগুলো দিয়ে বেশ ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব, আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে। এরপরে দিয়ে দেব 1 বাটি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়েও কিন্তু বেশ ভালোভাবে নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অর্থাৎ মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারেন। মেশানো হয়ে গেছে। বেশ কয়েক মিনিট ধরে নাড়াচাড়া করে যখন মিক্সচারটা দেখুন একটু শুকনো শুকনো টাইপের হয়ে এসে, তখন কিন্তু কড়া থেকে তুলে নিয়ে একটা কেক মোল্ডের মধ্যে কিন্তু সেট করে নেব। কেক মোল্ডের ভিতরে প্রথমে কিন্তু আমি একটা বাটার পেপার ইউজ করেছি। দেখুন তারপরে মিক্সচারটা দিয়ে বেশ ভালোভাবে সেট করে নিয়ে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি দেখুন একটা প্লেটের মধ্যে খুব সুন্দর করে নামিয়ে নিলাম। দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে আমি একটু স্কোয়ার শেপ করে কেটে নিচ্ছি। গার্নিশের জন্য আমি ফ্রাই করে রাখা কাজু বাদামগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে, আর এটা খেতে খুবই টেস্টি। আপনারা আপনাদের স্পেশাল ঈদের জন্য স্পেশাল মিষ্টি হিসাবে কিন্তু এই রেসিপিটা অবশ্যই রাখতে পারেন। নারিকেলের সন্দেশের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।